আসসালামু আলাইকুম। ব্লগারের চতুর্থ পর্ব টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি খুবই ভালো আছেন। গত টিউটোরিয়ালে আমরা অলরেডি এই জিনিসগুলো, আমি যদি হোম পেজে যাই, এখানে এই হোম পেজে যাই, তো আমি কিন্তু অলরেডি সব কিছু এই ইন্টারফেসটা যেভাবে দেখতেছেন আমি সবগুলো কিন্তু এডিট করে আপনাদেরকে দেখিয়েছি। সবগুলো এক একটা করে আমি এডিট করে দেখাইছি এইভাবে কীভাবে এই ইমেজগুলো চেঞ্জ করবেন। তারপর হচ্ছে আপনার এই যে ফুটারের যে ক্যাটাগরি, এগুলো সবগুলো আমি কাস্টমাইজ করে দেখাচ্ছি কীভাবে ইমেজ বসাবেন, তারপর হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। তারপর হচ্ছে যে আপনার যে ফুটারের যে লোগোগুলো, এই অল এভরিথিং আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিছি। ঠিক আছে, এদিকে যে হোম, অ্যাবাউট মি, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, সবগুলো কিন্তু অলরেডি আমি দেখাই দিচ্ছি। তো আজকে আমি কী করব, যে আমরা এই যে আমি এটা থেকে একটা পোস্টকে যে ভিউ করি, পোস্ট করার ভিউ করার পর যে সাইডে যে আমাদের এইগুলো আছে, আমরা এইগুলো চেঞ্জ করবো আজকে। ঠিক আছে, যে সোশ্যাল প্লাগিং, এখানে কিছু অপশন আছে। তারপর এই যে পপুলার পোস্ট, আসলে কোনগুলো জিনিস রাখলে ব্লগার জন্য একটা সৌন্দর্য পারফেক্ট মনে হবে, আমি সেই জিনিসটা আজকে দেখাবো। বা এডিট কীভাবে কাস্টমাইজ করবো, আমি এই জিনিসগুলো দেখাবো। ঠিক আছে, তো তার আগে কী করবে, আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। তো অনেকেই যারা নতুন, কীভাবে ব্লগটা সাইন ইন করতে হয় অনেকেই বোঝেন না। আসলে যারা নতুন, যদি সিম্পল কোনো জিনিসও হয় তাদের কিন্তু বুঝতে খুব সমস্যাই মনে হয়। তো আমি কি করব, আপনার অবশ্যই সেই যে জিমেলটি আপনি এই ব্লগার অ্যাকাউন্টে খুলেছেন, তো সেই জিমেলটি লগ ইন থাকলেই হয়ে যাবে। জাস্ট এখানে আপনি করবেন যে blogger.com। ঠিক আছে, blogger.com দিলেই আপনার অটোমেটিকলি ওটা সাইন ইন হয়ে যাবে। এটা সাইন ইন হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, আবার লেআউটে আসবেন। লেআউটে আসার পর এখানে হচ্ছে যে এখানে দেখেন, আমরা নিচে আসবো, একটু স্ক্রল করি, এই যে দেখেন সাইড বার রাইটস। ঠিক আছে, তো এখন সাইড বার রাইটস, অর্থাৎ আমি আবার যদি পেজটাকে ভিউ করে আমি একটা পোস্টটাকে আর কি ভিউ করব। তো অনেক থিমে আর কি এখানে পাশাপাশি হোম পেজে এগুলো থাকে। তো এদের একটা ডিফল্ট বা পোর্টফোলিও একটা ওয়েবসাইট, এর জন্য হয়তো বা এটা ভিতরে রাখছে, তো এর জন্য ভালো। আমি মনে করি যে আমাকে এই থিমটি খুবই ভালো লেগেছে। তো এইখানে যে সাইড বারগুলো আমরা চেঞ্জ করবো এখন। ঠিক আছে, তো এখন কি করবো, আবার লেআউটে আসবো। লেআউটে আসার পর এখানে দেখেন যে বাই টেন্ট। তো বাই টেন্টটা কোনটা, এখানে আসি দেখবেন যে বাই টেন্ট। ঠিক আছে, তো এইখানে আপনারা যদি চান যে এগুলো এডিট করে আপনি রাখবেন, তো আপনি রাখতে পারেন। তো আমি মনে করি এগুলো রাখার কোনো প্রয়োজন মনে করি না আমি। ঠিক আছে, যদি আপনি এডিট করে রাখতে চান, অর্থাৎ আপনি এখানে লিঙ্ক ক্লিক করে লিঙ্ক করে যদি আপনি এখানে লিঙ্ক দেন, যে দেখেন এখানে আপডেট, লাইভ আপডেট, তারপর ট্র্যাকিং, লেটেস্ট আপডেট, অনেক কিছু দিচ্ছে দিয়ে এখানে লিঙ্ক যদি আপনি শো করেন, ওখানে ক্লিক করলে অটোমেটিকলি লিঙ্কে যাবে। ঠিক আছে, যদি আপনি রাখতে চান তো রাখতে পারেন, সমস্যা নেই। তো আমি এগুলো রাখতেছি না, এগুলো রিমুভ করে দেবো। তো রিমুভ করার জন্য কী করবো, এই যে একটা রিমুভ অপশন আছে, যাতে ক্লোজ করে দেবো, ওকে করে দেবো। আচ্ছা, আবার বাই স্টাইল, এটাকে যদি আমি একটু রিলোড করি, দেখেন পেজটাকে যদি রিলোড করি, এই বাই টেনটা এটা কিন্তু অটোমেটিক চলে যাবে। তো আমি একটু রিলোড দেই। আচ্ছা, দেখেন বাই টেনটা চলে গেছে। এখন হচ্ছে বাই স্টাইলটাও আমি রাখবো না, এটাও সেম একইভাবে এটাকে রিমুভ করবো। আমি এটা রাখতেছি না, এটাকে রিমুভ করে দিই। যদি আপনি প্রয়োজন মনে করেন, তো অবশ্যই লিঙ্ক কীভাবে বসাতে হবে সবগুলো একই, অর্থাৎ যে আমরা ক্যাটাগরি যেগুলো চেঞ্জ করছিলাম বা সোশ্যাল আইকনগুলো কীভাবে চেঞ্জ করছিলাম, অর্থাৎ আপনি এখানে আমি বোঝাই দেই যে আপনার ধরেন যে আপনার এখানে কোনো কিছু আপনার ক্যাটাগরি থাকতে পারে, জাস্ট আপনি লিঙ্কটা কপি করে এখানে অ্যাড করলে এটা হয়ে যাবে। তো যদি আপনি ওই গতবার টিউটোরিয়ালগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। যদি আপনি ওই জিনিসগুলো না দেখে থাকেন, তো এই টিউটোরিয়ালে কোনো কিছু বুঝবেন না। অবশ্যই ওগুলো মিস করবেন না, তাহলে ব্লগার সম্বন্ধে আপনার কোনো ধারণাই আসবে না। ঠিক আছে, তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, রিমুভ করে দিলাম। তারপর হচ্ছে যে অথর প্রোফাইল, এটাও আমি রাখতেছি না। আচ্ছা, এটা আপাতত থাক। তো আমি কি করব, এই সোশ্যাল প্লাগিংটা এটা উপরে রাখবো। ঠিক আছে, অর্থাৎ আমি এর উপরে রাখবো। ঠিক আছে, তো এখানে আমি যদি এটাকে নিচে এনে দেই, তাহলে এই প্লাগিংটা এটা উপরে যাবে। আমি যদি একটু রিলোড দেই, এই যে একটু এটা নিচে আসছে। এটা হচ্ছে যে মানে অথর প্রোফাইলটা উপরে গেছে আর এটা নিচে আসছে। তার আমরা দেখি যে এখানে এখানে দিছি। আচ্ছা, এটাকে আমি সেভ দিই আবার। আচ্ছা, সেভ দিলে সম্ভবত হবে। আচ্ছা, আমি সেভ দিই, এখানে সেভ দেবেন এই কোণাতে। অনেক সময় কাজ করে না, আমি সেভ দিয়ে দেখি আসলে কি দেখায়। সেভ হচ্ছে, এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আবার যদি রিলোড দিই, এই যে দেখেন সেভ দিলাম, এই সোশ্যাল প্লাগিংটা এটা উপরে গেল। তারপর হচ্ছে এখানে একটা পিকচার অর্থাৎ ইমেজ শো করবে। যদি আপনি ছবি দেন, তো ছবিও শো করবে, বা আপনি যখন লোগো করেন লোগো শো করবে। তো আমি আবার কি করবো, লেআউটে আসবো। লেআউটে আসার পর অথর প্রোফাইল, এইখানে ক্লিক করলে কিন্তু আপনার হবে না। এখানে রিমুভ করতে পারেন, আউট করে দিতে পারেন। তো আমি এটা আপাতত রাখার চেষ্টা করতেছি, পরে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি ওটা রিমুভ করে দেবো। ঠিক আছে, তো এখানে যদি আমি ক্লিক করি,
ক্লিক করার পর এখানে একটা ইন্টারভিউ আসবে, ইন্টারভিউ আসার পর এই যে এখানে জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চুজ ফাইল, ঠিক আছে। এখানে কোনো আপনি অডিয়েন্স যদি আপনার কোনো থাকে বা আপনি কোন ফিমেল না মেল, এই জিনিসগুলো আপনি সিলেক্ট করে এই কোয়ালিফাই করতে পারেন বা এগুলো স্টেপ বাই স্টেপ চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। তো আমি আমার সবগুলো ইমেল অ্যাড্রেসগুলো থাকবে, থাকার পর এখানে আপনি চুজ কম্পিউটারে যাবেন, বা আমি আপাতত একটা লোগো দিচ্ছি, আমার মতো করে আমি একটা লোগো দিচ্ছি। তো আমি এই লোগোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই লোগোটা যদি ওপেন দিলাম, এখানে একটু লোড হবে। আচ্ছা, এই লোগোটা আমি আপাতত দিলাম, তারপর রিমুভ করতে চাইলে আবার রিমুভ করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর যদি আপনার অডিও কোনো ইউআরএল থাকে আপনি দিতে পারবেন। তারপর এখানে মেল না ফিমেল আপনি অবশ্যই যেটা সেটা দিবেন, আমি এখানে মেল দিচ্ছি। তারপর হচ্ছে হোম পেজ ইউআরএল যদি আপনি এখানে দিতে চান তো হোম পেজ ইউআরএল দিতে পারবেন। তো আমি কী করবো, হোম পেজ ইউআরএলটা এখানে দিই। সরি, এটা এখনই দেওয়া যাচ্ছে না, আপনি এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আচ্ছা, আমি এখানে www দিই, ওকে bd.com। তারপর আপনার যদি উইস কোনো ইউআরএল থাকে এগুলো আপনি দেখবেন, এখানে দেখলে বুঝতে পারবেন। তারপর আপনার সিটি এগুলো না, এখানে হ্যান আছে, আমি আপাতত দিচ্ছি এখানে রংপুর। তারপর হচ্ছে আপনার স্টার্সকে দেবেন বাংলাদেশ, আমি দিচ্ছি আচ্ছা বাংলাদেশ। তারপর কান্ট্রি আপনার কি, এখানে আমি যে বাংলাদেশ দিই, ওকে। ইন্ডাস্ট্রি আপনি মানে কোনো কি ইঞ্জিনিয়ার নাকি এডুকেশনাল আপনি আপনার মতো করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি আপাতত এখানে ইঞ্জিনিয়ার দিচ্ছি। তারপর এখানে আপনার মতো করে আপনি এটা পূরণ করবেন সব কিছু। যদি প্রয়োজন মনে না করেন তাহলে না দিলেও ওটা সমস্যা নেই, আমি বললাম বারবার। তারপর আমি একে সিম্পলি সেভ করে দেবো, সেভ। তারপর আপনি এটা ভিউ করে অবশ্যই দেখতে পারবেন, ঠিক আছে। এখানে ভিউ আপডেট প্রোফাইল যদি করতে চান তো এটা আবার এডিট করে এটাকে আপডেট করতে পারবেন। এখন দেখেন আমার এখানে ইমেজটা শো করতেছে। তো আমরা এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, দেখি এখন কি দেখায়, বা আমি এটাকে যে ভিউ করি, এখানে আসার পর আমরা এখানে ক্লিক করি, আবার যে কোনো একটা পোস্টে ক্লিক করবেন। এই যে দেখেন এখন কিন্তু আমাদের রংপুর বাংলাদেশ ডাবল হয়ে গেছে। আপনি চাইলে পরে এটা এডিট করতে পারবেন, ঠিক আছে। এখানে লোগোটা শো করতেছে। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে যে আপনি নিচে এসে আমাদের এই যে পপুলার পোস্ট আপনি চাইলে এটা রাখতে পারেন বা না রাখলেও কোনো সমস্যা নেই। আমি মনে করি যে পপুলার পোস্টটা রাখাটা ভালো। সেক্ষেত্রে আপনার র্যাঙ্কিংয়ের পাতা কেউ যদি পোস্টটাকে ভিউ করে, এখান থেকে যদি বলে যে আমি এই পেজে আসছি বা এইখান থেকে আরেকটা পোস্টে যাব, সেক্ষেত্রে সম্ভব হবে, ঠিক আছে। তো এটা আপনারা রাখবেন, আমি সাজেস্ট করবো আপনাদেরকে। তারপর হচ্ছে যে আসলে এই যে পপুলার পোস্ট চাইলে যদি আপনি রিমুভ করতে চান এটা রিমুভ করে দিতে পারেন। তারপর হচ্ছে যে আপনি এখানে পোস্ট কয়টা রাখতে চান, এখানে 1টা 2টা 3টা 4টা পোস্ট আছে আপাতত। তো আপনি যদি চান যে আমি এখানে 10টা পোস্ট রাখবো তো 10টা পোস্ট পর্যন্ত আছে, এখানে 10টা পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত ডিফল্ট যেটা আছে ওটাই থাক আপাতত। তারপর এখানে মোটামুটি শেষ। তারপর এখানে মানে আপডেট, অর্থাৎ আপনার যে আপনি যে পপুলার পোস্টগুলো করবেন তো আপনার কয়দিন পর চেঞ্জ হবে সেটা, ঠিক আছে। তো আপনি এটা 7 দিন পর্যন্ত থাকতে পারে বা 1 বছর ইয়ারলি। হ্যাঁ, আমি এটা 30 দিন দিচ্ছি, এটা সেভ দিচ্ছি। এটা সেভ দেওয়ার পর আমি আবার একটু রিলোড দিই। আসলে রিলোড দেওয়া কিছু নেই, এটা তো আমরা কোনো কিছু চেঞ্জ করি নাই। তারপর এটা গেল, ঠিক আছে। এখন আমরা তো লেভেলে, তো লেভেল তো আমাদের থাকবে, ডিফল্ট থাকবে, কারণ আমাদের লেভেলের প্রয়োজন আছে। তারপর হচ্ছে যে এইখানে দেখেন যে সিপ ফর্ম, ঠিক আছে। সিপ ফর্ম কোনটা, এই যে ফলো বাই ইমেল, এটা তো এটা ডিফল্ট থাকবে, আপনার যা আছে এটাও ডিফল্ট থাকবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। এটা রিমুভ করে দিলে সেক্ষেত্রে খারাপ দেখাবে। আমি মনে করি যে আপনার যদি কেউ এখান থেকে সাবস্ক্রাইব করতে চায় কোনো ইউটিউব চ্যানেল বা আপনার কেউ সরাসরি যখন করতে ইমেলে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় এখান থেকে করতে পারবেন। তারপর হচ্ছে কমেন্ট সেকশন, তো কমেন্ট সেকশনও আপনার থাকাটা ভালো। আপনি যদি চেঞ্জ করতে চান যে আমি এখানে কমেন্ট সেকশন ইউজ করবো না, আপনি চাইলে এটা রিমুভ করে দিতে পারেন। রিমুভ করার জন্য আবার সেম একইভাবে আসে এখানে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। তো এটা থাক, আমি মনে করি এটা থাকাটা ভালো। আচ্ছা, তো এইখানে মোটামুটি কিন্তু আমাদের কাজ শেষ। এখানে আমাদের এই থিমের কাজ মোটামুটি শেষ। আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তারপর হচ্ছে যে একটা জিনিস আমরা এড়াই গেছি, অর্থাৎ এই যে দেখেন এই বাটনটি অনেকেই প্রশ্ন করতে পারেন, সরি এই যে ফোটার কপিরাইট, ঠিক আছে। এই ফোটার কপিরাইটটা আমি কিন্তু দেখাই নাই, এই লিঙ্ক পর্যন্ত আমরা গতকাল শেষ করছিলাম, ঠিক আছে। এই লিঙ্ক পর্যন্ত শেষ করছিলাম। এখন ফোটার কপিরাইট, তো ফোটার কপিরাইট কোনটা, এখানে আমি নিচে আসি, এই যে ডিজাইন বাই, হ্যাঁ ডিজাইন বাই যে ব্লগার টেমপ্লেট। তারপর আমরা এখানে একটা নাম দেবো, অর্থাৎ আমাদের যে ব্লগার যে নামটা আছে সেটা ইউজ করব। তো এখানে আসবেন যে ফ্রি ব্লগার টেমপ্লেট, এই নামটাকে আমি দেবো মিলন গ্রাফিক্স 24 বা মিলন গ্রাফিক্স। আপনি আপনার যে ব্লগ সাইটটা সেই নামটা এখানে দেবেন। তো এটার জন্য কি করতে হবে, আমাদের এখানে আবার লেআউটে আসতে হবে। লেআউটে আসার পর এই যে এখানে দেখেন যে আমাদের হচ্ছে যে থিম, এই থিমে আসবেন।
থিমে আসার পর এই জিনিসটাকে আপনি নিচে এসে এই জিনিসটা ডিজাইন বাই এটাকে কপি করবেন। আচ্ছা, এটা আমি কপি করলাম। কপি করার পর এখন আমি যে থিমে আসি, আচ্ছা থিমে তো আমরা অলরেডি এসে গেছি। তারপর এখানে এই যে এই কোণাটাতে ক্লিক করবেন, তারপর HTML অর্থাৎ এডিট HTML এ ক্লিক করবেন। এডিট HTML ক্লিক করার পর এখানে ফাঁকা এক জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রোল F প্রেস করবেন, কন্ট্রোল F প্রেস করবেন। তারপর যে এই জিনিসটা অটোমেটিকলি আসবে, তারপর এখানে পেস্ট করবেন অর্থাৎ কন্ট্রোল V, আমাদের যে ইয়েটা কপি করলাম সেটাকে এখানে শো করাবো। কন্ট্রোল V দিয়ে পেস্ট করার পর ডিজাইন বাই লেখাটা আছে এখানে ইন্টার পেস্ট করবেন। ইন্টার পেস্ট করলে একটু স্ক্রল করে আসবেন যে আপনার যে হলুদ যে অর্থাৎ ইয়েলো কালার যে আপনার ইটা শো করতেছে, এটা হচ্ছে আমাদের নিচে। তো একটু এখানে বেশি আসলে যদি আপনি কোডিং না জানে থাকেন সেক্ষেত্রে খুব সিম্পলি আসলে করবেন, কারণ 19-20 করলে আপনার সাইটটা কিন্তু রিডাইরেক্ট হয়ে যাবে বা সমস্যা ফেস করতে পারেন। ঠিক আছে, তারপর এখানে এসে এখানে সব কিছু ঠিক আছে, এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনি এইখান থেকে যে ফ্রি ব্লগার টেমপ্লেট জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই জিনিসটাকে করবেন। এখানে আমরা দেব, আমি দিচ্ছি মিলন গ্রাফিক্স দিলাম। এটা সব কিছু ঠিক থাকবে। এখানে আসি আমি HTML-টাতে আমাদের হচ্ছে যে ইটা দেবো, আমাদের যে ব্লগের সাইটটার যে নামটা আছে আমরা সেই নামটা দেবো। ঠিক আছে, অর্থাৎ URL-টা দেবো। হোম পেজে আসলাম, হোম পেজে এসে এটাকে কপি করব, অর্থাৎ এই যে একটু কপি করবেন, যেহেতু www সামনে আছে এটা কপি করে নিচে আসবেন, আবার এই টেমপ্লেটে আসবেন অর্থাৎ এডিট HTML-এ আসবেন। আসার পর এইখানে এসে সিম্পলি পেস্ট করবেন। ঠিক আছে, তো এই স্ল্যাশটা কিন্তু অবশ্যই থাকবে। এখান থেকে আপনি এই যে জিনিসটা আবার কপি হয়ে গেছে এখান থেকে আউট করে দেবেন, শুধু থাকবে www আপনার ওয়েবসাইট তারপর blogspot.com। ঠিক আছে, তারপর মোটামুটি হয়ে গেলে জাস্ট সিম্পলি সেভ দিবেন। একটু ওয়েট করতে হবে, আপনার নেটের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, এখন আপডেট সাকসেসফুল হয়ে গেছে। আমরা যদি আবার এটাকে রিলোড করি, তো আমরা দেখেন এখন পর্যন্ত কিছু হয় নাই। আমরা যদি রিলোড করি, এখন ফ্রি ব্লগার টেমপ্লেটটা আমাদের নাম আসবে। তো রিলোড যদি দেই, আচ্ছা রিলোড দেন, দেখেন এখন মিলন গ্রাফিক্স এসে গেছে। ঠিক আছে, তো আসলে মোটামুটি এখানে শেষ। তারপর আমরা কি করব, এই যে আরেকটা অপশন আমি দেখাই, সেটা হচ্ছে যে আচ্ছা আমি থিমে আসলাম, লেআউটে আসলাম। লেআউটে আসার পর এই যে কুকার অপশনটি, ঠিক আছে, এই জিনিসটা সেম থাকবে। এটা আপনার কোনো কিছু ডিলিট করার দরকার নেই। এটা হচ্ছে যে আপনার ব্লগার যে কেউ আসলে মানে কেউ যদি নতুন ভিজিটর ঢোকে, তো এটা যদি আপনার কেউ যদি করে মানে ভিউ করে, এই যদি আসলে লিঙ্কটা যদি কপি করে একটা ব্রাউজারে যদি আমি জাস্ট ওপেন করি, আচ্ছা পেস্ট করলাম, এন্টার পেস্ট করলাম, এখানে দেখেন এই যে অ্যাকসেপ্ট একটা অপশন আছে। ঠিক আছে, তো এই জিনিসটা যখন আপনি রিমুভ করবেন সেক্ষেত্রে কিন্তু থাকবে না। আর যখন আপনার নতুন কোনো ভিজিটর ঢুকবে এই অ্যাকসেপ্ট অপশনটি আসবে। এখানে অ্যাকসেপ্ট করলে আপনার প্রপারলি আর কি ব্লগারটা বুঝবে যে আমাকে অ্যাকসেপ্ট করেছে। ঠিক আছে, তো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, আমি মনে করি এটা থাকাটা ভালো। এখানে আসলাম, আসার পর এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তারপর লেআউটে দেখি আর কোনো কিছু বাকি আছে নাকি, নাই, এখানে মোটামুটি শেষ কিন্তু। ঠিক আছে, তো আমরা আবার আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা আগামী টিউটোরিয়াল দেখব যে এই যে সেটিং, ঠিক আছে, এই সেটিংটা কিভাবে করতে হবে। অর্থাৎ আপনি যদি এই সেটিংটা ঠিক না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্লগারটি ইন্ডেক্স হবে না। ঠিক আছে, বা আপনি যদি এই অবস্থায় আপনার ব্লগার যদি আপনি গুগলে সার্চ করেন সেক্ষেত্রে আপনার গুগলে কিন্তু আসবে না। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, সেটিংটা খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে অনেক সেটিং আছে, তো আমি আগামী টিউটোরিয়ালে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।